এই বেড়া এত বেড়াগিরি দেখাও, তুমি লাডি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাসটারে লইয়া লাডির আলগি দিয়া লাইছ, এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে। অহন কি লাডি না বদনা? বা কথা কেন লাডি না বদনা? তো বেড়াগিরি দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিট টালাইবা, লাডি লইয়া দো গাছটা খিচ্ছাও দলাইছে, আলগিও দো দিয়া লাইছে। লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাডিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দো। যে তারে ফিডা দিব হাতে কই কি তারে দৌড় দিছে কে রে? আও নাইয়া সিফা দিয়া লাইছে, কি আর ফিডা ফিডি বের ফলে কি করতেন বেড়াগিরি দেহা। কুদ্দুরা চিন্তা করতেন, মন রায় কয় না। একবার ফাতলা পায়খানা, দুইবার ঘুমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দেন, মা মা আমাকে তো দৈরা তুল্লা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা পায়খানা, দুইবার ঘুমি হয়েছে তোমার, তোমার বেড়াগিরির দহেবে এর দূরে দো। তারপরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতা যাইতে পারলে 17 বছর আন্দাজ দিয়ে দৌড়ে বইয়া থাক, তোমরা ফিটলে আই বসবো। ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই, রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো। এটা কি বানাইয়া কইলাম রে? হাসে হাসে আবসা নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যাইতে পারছে আসটি বেড়াইয়া। কারো একটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো, তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। চিন্তা করে এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেইন কোনাইলা ফালানা, এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা, 3 রোডের জায়গা কাম লাগলে 4 রোড দিয়া হেভি কইরা বানাইলাম, আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইলা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক জোরে কখন আসছিল না? আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন? তাই নেই, আপনি ঠিক কইবেন না, কাছে না বয়সী করতে মাথর করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে। ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা, মূল কোনাইল্লা ফালা যেটার মধ্যে আমরা এজিম ধরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছে। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে করে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন, আর দেন আর না সুবহানাল্লাহ কোনটা কেন 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবেন। এর দূর তো বুঝায় ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ কোন? আর সানিটা উফরার সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কোন কেন? তাইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি ফানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যে মানুষটি থাকে বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি? খুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি? টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই গাঁটটার ভিতরে সিহা চামচি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ ম্যাগ আইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। ম্যাগ আইলে যদি মাইনসার গাও ফরতো তাহলে ইন্দুরের গাথা তো ফরলইল, চামচিকার গাথা তো ফরলইল, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে,
ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে সামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন, পার্সি যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি, ঠিক কিনা?